আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম মেহমান বাড়ি থেকে। মেহমান বাড়ি বলতে আমরা বেড়াতে এসেছি। তো এখানে অনেক ধরনের সুইট দেখতে পাচ্ছেন। তো আসলে কি হয়, কিসের জন্য, এভরিথিং শেয়ার করবো আপনাদের সাথে। এখানে কিসের জন্য আসলাম বা কিসের এত আয়োজন। তো এখানে কি হয় যে এখানে কোনো একটা অনুষ্ঠান হতে গেলে, যেমন ধরেন বার্থডে কিংবা বিয়ে শাদি, তাহলে এসব আয়োজনগুলো খুবই সুন্দর হয়। আজকে কিসের আয়োজন? আজকে আমার মুরব্বী আন্টির তার নাতিকে দেখতে আসবে, তার মেয়ের ঘরে নাতি। তো তার বিয়ে হচ্ছে, ইনশাল্লাহ দোয়া করবেন সবাই, আল্লাহ যেন তাদেরকে হ্যাপি করে ইনশাআল্লাহ। বিয়ে বলবো না, কন্ট্যাক্ট রিং পরাতে আসবে। তো তার জন্য এখানে আমি দেখতে পাচ্ছেন দুধ চা বসাই দিছি চুলায়। আর এখানে আমি কথা বলতেছিলাম ওর সাথে যে তুমি কি নামাজ পড়ছো কি না। পরেও বলতেছে না, এখন নামাজ পড়তে পারি নাই, সময়ও পাই নাই ওইভাবে। তো এখানে দেখবেন আরও আয়োজন। এখানে ওই যে ছেলেটা দেখতে পাচ্ছেন, ওরই খালাতো ভাই। তো এখানে আয়োজনও চলছে, আর আমরা এখানে 3টা মেয়ে এখানে রান্নাঘরে কাজকর্ম করতেছি। আর যার বিয়ে হচ্ছে তারা অনেক বড় লোক, মানে অনেক 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 মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ওনার মাও হচ্ছে বড় পুলিশ অফিসার এবং বাবাও বড় পুলিশ অফিসার এদেশে। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এই সাইডটায় মহিলারা বসছিল, তো এটা বলে গরফতে হারিম। তো এখানে বসছিল। তো এখানে দেখেন অনেক কিছু জিনিসপত্র দেওয়া। তো এখন অলরেডি কন্টেক্ট হয়ে গেছে। তো আমরা আসছিলাম সন্ধ্যাবেলা। তো এই বাসার আর কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করি নাই। আর এই যে এখানে দেখেন জিনিসপত্র কিছু ছিল, ওদেরকে বলছি যে আরও 2টা মেয়ে আছে, ওদেরকে বলছি যে তোমরা ওই বড় ইয়াতে যাও। আর আমার হাতে দেখতে পাচ্ছেন মেহেদি। আসলে এটা ঈদের পর ইয়াটা, কিন্তু আমি এখন কোনোভাবে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারি নাই, কারণ এখানে আপনারা জানেন অনেক ব্যস্ততার মাঝে সময় গেছে। আর এবারের ঈদটা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যেভাবে গেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অনেকটা ভালো সময় পার করছি, বাট অনেক ব্যস্ততার মাঝে সময় গেছে, এটাই আর কি। আর আগে তো আপনারা দেখছেন আমরা কোথায় আসছি, মুরব্বী আন্টির বাসায়। আগে দেখছেন মমেনা ছিল। মমেনা কাজকর্ম বলেন এভরিথিং অনেক সুন্দর গুছায় গুছায় কাজ করে, আর ওর কাজের কোনো তুলনাই হয় না। এখন ওনাদের পুরা ফ্যামিলি বলবো না, মুরব্বী আন্টির বাসাটা সবাই পাগল হয়ে গেছে মমেনার জন্য। যখন মমেনা ছিল তখন কেউ বুঝতে পারে নাই যে আসলে মেয়েটা কতটুক ট্যালেন্ট, কতটুক সুন্দর করে কাজ করে গুছিয়ে। এখন বিশ্বাস করেন মুরব্বী আন্টিদের খাওয়া দাওয়া সব কিছু অনেক কষ্ট হয়ে গেছে। নতুন মেয়েটা রান্নাবাড়ি করতে পারে না। তারপর ওনার ভাতিজা বউ আছে, সেও উনি প্রেগনেন্ট, বাচ্চা হবে, মানে উনি বিছনা থেকে ওইভাবে উঠতে পারে না। এত কষ্ট হয়ে গেছে তাদের, যা বলার বাহিরে। তারপরে দেখছেন কিছুদিন আমাদের বাসায় ছিল, থাকার পরেও কিছু করার নাই, কারণ প্রতিদিন ওনার বাসায় কে যাবে। আর আমি অনেক আফসোস করি যে আমাদের এখানে আসলে খাওয়া দাওয়া অনেক ভালো হয়, কিন্তু মুরব্বী আন্টি থাকতে চায় না কোনোভাবেই। আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এইখানে ছেলেরা বসছিল। আর এখানে আমি পরের দিন সকালবেলা আমার বাসার জন্য নাস্তা বানাইতেছিলাম। ওইখানে আমি ঘরটর গুছায় রেখা তারপরে চলে আসছি বাসায়, কারণ সকালবেলা এখানে আমি আলু ভাজি করছি একটি টমেটো দিয়ে, আর উপরে ডিম দিয়ে দিছি। তো ওনার এই খাবারটা অনেক পছন্দ করে, এটা আমি আমার দেশের মতোই কিছুটা করি।
তো ওনারা পছন্দ করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এখানে দুধ চা বসাই দিছি সকালে। আর এখানে আমি এখন রুটিগুলো গরম করব। তো এদেশে আপনাদের কিছুটা দেখাইলাম, কিছুটা বললাম। আবার এদেশের নিয়ম কারণ কেমন বিয়ে শাদির, এটা হচ্ছে বিয়ের 1 বছর আগে ওনারা হাতে পরায় রাখবো, আংটি পরায় রাখবো, এঙ্গেজমেন্ট এটা করে রাখে। তারপর এঙ্গেজমেন্টের 1 বছর পর মেয়েকে তুলে আনে ওনারা। সাথে সাথে এই দেশে কোনো নিয়ম নেই যে সাথে সাথে বিয়া পড়ানো বা সাথে সাথে বিয়ে জিনিসটা নাই। ওনারা বলে আমাদের দেশে এভাবে কোনো বিয়ে হয় না। ওনারা 1 বছর আগে কন্ট্যাক্ট করে রাখে, 1 বছর পরে মেয়েটারে তুলে আনে ধুমধাম করে। ওনাদের কন্ট্যাক্ট করা, তারপর এই সব কিছু আর কি। তো আপনাদের বললাম মেয়ে দেশের নিয়ম কারণ এভাবে ওনারা বিয়ে শাদি করায়। আর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এই দেশে একটি টাকা ওনারা মেয়ের বাড়ি থেকে নেয় না, বরং মেয়েকে তুলে আনার আগে মেয়েকে আরও কত টাকা দেনমোহর একদম নগদ দেয়, দিয়ে স্বর্ণ গয়না পায়ে থেকে মাথা পর্যন্ত দিয়ে তারপরে আনে। আর এই দেশে আরেকটা নিয়ম হচ্ছে, আর এখন আমি দুপুরে রান্নাটা করতেছিলাম, তার এই দেশে আরেকটা নিয়ম হয়েছে যে যৌতুক জিনিসটা এদেশে একদম ওনারা পছন্দ করে না, কোনোভাবেই না। আর মেয়েটার শ্বশুর মানে নিয়ে আসে। এত সুন্দর বিয়ের এই দেশে এই কল্পনা, এই দেশের ওনারা যে বিয়ে শাদি করায় এত সুন্দর যা বলার বাহিরে। মানে ওনাদের ইসলামে যেভাবে লেখা আছে ঠিক ওইভাবে ওনাদের এখানে বিয়ে শাদি হয়। আর এই দেশে গরিবের মেয়েরা যদি সুন্দরী থাকে কিংবা গরিবের মেয়েরা থাকে আত্মীয় স্বজনের মধ্যে, কখনো অবহেলা করে না, শ্বশুর মানে নিয়ে আসে। একটা কোটিপতির মেয়ে আনলে যেরকম ওনারা শ্রদ্ধা করে, একটা গরিবের মেয়েকে ওইভাবেই শ্রদ্ধা করে। সুবহানাল্লাহ। তো আরব দেশের মানুষগুলো অনেক ভালো আলহামদুলিল্লাহ, মানবতা, তারপর অনেক কিছু মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো যাই হোক, আপনাদেরকে বললাম হঠাৎকার বিয়ে রেডি হয়ে গেল। আর ছেলেটাকে তো দেখাতে পারবো না, ইনশাআল্লাহ বিয়ে শাদী হলে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে এখন আমি রান্না করতেছি আমার জন্য একটু তরকারি। কয়দিন হয়ে গেছে ওইভাবে রান্নাবাড়ি হয় না। তা আমার জন্য একটা চিকেন, আমি আপনারা মশলা দেখে হয়তো বুঝতে পারতেছেন, আমার জন্য একটা চিকেন রান্না করতেছি। কারণ কয়দিন হয়ে গেছে ওইভাবে খাওয়া দাওয়া হচ্ছে না, একদমই ভালো লাগে না। কাজকর্মের মাঝে যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করা যায়, এমনিতে আমার হচ্ছে লো প্রেশার। তারপর কি হয়, প্রেশার আরও কমে যাওয়ার পর আমি ওইভাবে কাজ করতে পারি না, অনেক কষ্ট হয়ে যায়। তো এই তো তরকারিটা হালকা হালকা একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমার কাছে ঝোলটা অনেক ভালো লাগে। যে কোনো তরকারি ঝোল হইলে আমার আর কিছু লাগে না। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো তরকারিটা রেডি হয়ে গেল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আজকে ওনারা খাবে দোতলায়, দোতলায় খাবার টাবার দিয়ে আসবো। এই যে ওনারা দোতলায় খাবার দিছিলাম, দেওয়ার পর আমি এখন এইগুলা নিয়ে আসলাম। তো ওনারা খাওয়া দাওয়া শেষ, এখন আমি বাকি কাজগুলা করব, অনেক কাজকর্ম বাকি আছে। তো আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে ওনারা সকাল সকাল বসছিল, এখানে একটু ময়লা টয়লা আছে। তো আমি ভাবতেছি যে একটু রেস্ট নেওয়ার আগে একটু গোছাই। আসলে অগোছানো দেখলে সবারই মাথা গরম হয়ে যায়, আমারও। তো কাল থেকে আজ পর্যন্ত আপনারা দেখলেন ভিডিওটা, অনেক কাজকর্ম করা হয়, বাট কিছু করার নেই, পরের বাসায় থাকলে করতেই হবে। আর পরের বাসা বলতে কোনো কথা না, নিজের বাসায়ও কিন্তু প্রচুর কাজ থাকে। আর আমরা না হয় প্রবাসে 2টা টাকার বিনিময়ে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ নিজের পরিশ্রমের টাকার শান্তি আলাদা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো আজকের ব্লগটি এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।